বরিশালে তিনটি জোর মসজিদ রয়েছে, যার মধ্যে শহরের পূর্ব প্রান্তে বয়ে যাওয়া কীর্তনখোলা নদী সংলগ্ন চর আইচা গ্রামের জোর মসজিদকে অতি প্রাচীন হিসেবে ধরা হয়, যেটি চর আইচা মীরাবাড়ি জোর জামে মসজিদ হিসেবে পরিচিত। এই প্রাচীন মসজিদ দুটির নির্মাণ বা প্রতিষ্ঠাকাল সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় 1500 শতক থেকে 1600 শতকের কোনো এক সময় মসজিদ দুটো নির্মাণ করা হয়ে থাকতে পারে। ঐতিহ্যবাহী জোর মসজিদ দক্ষিণ বাংলার একটি ঐতিহ্যবাহী মসজিদ। আমি এখানে প্রায় দীর্ঘ 4 বছর ধরে ইমামতি করছি। এই মসজিদ সম্ভবত সুলতান ইলিয়াস শাহের আমলের সুলতানি আমলের 1500 শতক থেকে 1600 শতকে এই মসজিদ নির্মিত হতে পারে। তবে স্থানীয়দের কেউ কেউ শায়েস্তা খানের শাসনামলে তার পৃষ্ঠপোষকতায় এই মসজিদ দুটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন। দৃষ্টিনন্দন অন্যান্য জোর মসজিদের মতো চর আইচা মীরাবাড়ি জামে জোর মসজিদের একটিতে নামাজ আদায় এবং অন্যটিকে হুজুরাখানা হিসেবে ব্যবহার করা হতো বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। মসজিদ সংলগ্ন দিঘি নিয়েও প্রচলিত আছে কিংবদন্তি। এখানে তৎকালীন মুরব্বীদেরকে আমরা শুনতে পাইছি যে আগেরকালে যে মেজবান হইতো, মেজবানের খাবারে যে সরঞ্জাম দিই সেই সরঞ্জাম দিয়ে আর কি এই ডেক থেকে উঠতো, এই দিঘি থেকে উঠে রাখতো। এরম দিত, যখন অনুষ্ঠান শেষ হয়ে যেত আবার মনে করেন সেইভাবে ফেরত দিত। একবার নাকি কারা এরমের দুষ্টুমিকে একটা নুনের বাটি রেখেছে, তারপর থেকে আর ওঠে না। এখানে সোনার নৌকাও উঠতো। বর্তমানে বড় ভবনটির সাথে নতুন করে বর্ধিত ভবন সংযুক্ত করা হয়েছে। সেখানে একসাথে 2 শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন, আর ছোট ভবনটিতে 13 জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই পর্যন্ত যদি আপনারা যদি সরকারের দোরগোড়া পৌঁছাতে পারতেন তাহলে আমরা মনে হয় উপকৃত হইতাম এলাকাবাসী। দুইটা মসজিদ হইলে আগে লোকের তাদের একটা বাসনা ছিল বা তাদের একটা ছিল যে আমরা জোর মসজিদ জোর পুষ্কুনি আর কাটাবো আর কি। তখন জোর পুষ্কুনি কাটাচ্ছে এবং জোর মসজিদ মানে তখন তৈরি করছে ওরা। ওই যে মসজিদ গোল ওইটা পুরনো মসজিদ, আর বাকি যে বারান্দা, সেই বারান্দাটা আমাদের এখন যারা আছি সবাই মিলে বাড়ি সবাই পরিচালনা করে। পুরনো মসজিদ ঐতিহ্য হিসেবে সরকারের কাছে আমাদের অবশ্যই দাবি থাকবে যে এইটার প্রতি যদি কোনো খেয়াল নিত বা সরকারের যদি কোনো অনুদান পেত, তো এটার আরও আধুনিক, যেমন চরামদ্দি মসজিদটা গেলে খুব সুন্দর লাগে, সেখানে আধুনিক করছে। আমাদের এখানে যেটুকু আমাদের এলাকার বা বাড়ির লোকের যেটুকু সাহায্য সুবিধা চাঁদা দিয়ে যেটুকু অতটুকু, আর সরকারের তরফ থেকে একটা যদি সাহায্য সুবিধা পাওয়া যায় তাহলে আমরা অনেক কিছু করা সম্ভব হইত।